বানি ইসরায়েলে একটা ছেলে ছিল যে প্রচুর বিলাসিতা এবং খারাপ কাজের জন্য গ্রামে তাদের বদনাম হয়ে গেছিল। তখন গ্রামের লোকজন মিলিয়ে সবাই ঠিক করলো যে তাকে গ্রাম থেকে বার করে দেবে। তো এমনকি তাকে সবাই মিলে গ্রাম থেকে বারও করে দিল। একটা জঙ্গলে তার স্থান দিল এবং সবাইকে বলে দিল যে একে যেন কেউ সাহায্য না করে। তো ছেলেটি হঠাৎ ওইভাবে জঙ্গলে থাকতে 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 মৃত্যু শয্যায় কোনো কিছু খাওয়া দাওয়া না পেয়ে মৃত্যু শয্যায় চলে গেল। তখন ছেলেটি চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই। যখন কেউ নেই তখন করুণভাবে আল্লাহর দিকে, উপর আকাশের দিকে তাকালো এবং আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন এই কথাটা বলার সাথে সাথে ছেলেটা মারা গেল। তো আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে বলছে, হে মুসা, আমার অমুক জঙ্গলে একটা বন্ধু মারা গেছে, তুমি প্রতিটা এলাকার লোককে জানিয়ে দাও, তার জানাজায় যেন শরিক হয়। তার জানাজায় যারা শরিক হবে তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তখন মুসা আলাইহিস সালাম সবাইকে দাওয়াত দিল জানাজায় শরিক হওয়ার জন্য এবং সবাই আসলো সেখানে। আসার পর দেখে বলছে, হে মুসা, তুমি তো বলছো ভালো লোক, আল্লাহর বন্ধু, কিন্তু এ তো আল্লাহর বন্ধু নয়, এ তো একটা বাজে ছেলে। এনার জানাজায় যদি আমি শরিক হই, আল্লাহ যে আমার গুনাহ মাফ করে দেবে কিভাবে? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, যাদেরকে জানাজার জন্য দাওয়াত দিলাম তারাই এসে বলছে ছেলেটা খারাপ, আপনি বলছেন সে আমার বন্ধু, তাহলে আমি কি করব? তখন আল্লাহ বলল, হে মুসা, ওরা যেটা বলছে সেটাও ঠিক, আমি যেটা বলছি আমারটাও ঠিক। ওরা যেটা বলছে সেটা ওদের কাছে যখন ছিল তখন খারাপ ছিল, কিন্তু যখন মৃত্যুর টাইম চলে আসলো তখন ছেলেটি চারিদিকে তাকানোর পর কাউকে পেল না। উপরের দিকে মুখ করে তখন বলছে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ এমন করুণভাবে আল্লাহর কাছে বলল, আল্লাহ সেটা সহ্য করতে পারলো না। আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিল। তখন আল্লাহ বলল, হে মুসা, তুমি জানাজা পড়িয়ে দাও। সে এমন করুণভাবে আমার কাছে চাইলো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সে যদি তার নিজেরটা না চেয়ে, সে যদি টোটাল এলাকার লোকের জন্য চাইতো, আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। তার চাওয়ার মধ্যে এতটা কষ্ট ছিল।